রণ অনলাইনে অর্ডার করে বাজার সামগ্রীগুলো নিয়ে আসে, কারণ সে নিজে বাজারে যাবে না। সরোজও মনের সুখে রণর জন্য রান্না করতে থাকে, কিন্তু মাঝে মধ্যে তার লক্ষ্যের কথা মনে পড়ে যায়। রান্নার সুঘ্রাণ পেয়ে রণ রান্নাঘরে ঢুকতে এলে অপলা তাকে বাধা দেয়, কারণ রণ দেখতে পেলে রাগারাগি করবে। এরপরে সরোজ রান্না শেষ করে খাবারগুলো পরিবেশন করতে নিয়ে আসে। রণ তার হাত থেকে পাত্রগুলোকে তাড়াতাড়ি করে ধরে নেয় আর প্রচণ্ড বকা দেয় সরোজকে, কারণ এই অবস্থায় সে ভারী ভারী কাজ করতে শুরু করে দিয়েছে। সরোজ পাত্রের ঢাকনা খুলে দেখায় যে সে চিংড়ি মাছ দিয়ে সোনামুগ ডাল আর ইলিশ মাছের কোরমা রেঁধেছে, যাতে সবাই অবাক হয়ে যায়। রাগিনীকে পরিবেশন করতে গেলে রাগিনী সরোজকে বাধা দেয় আর বলে যে এই রান্না রণর ফেভারিট, তা তুমি কি করে জানো? সরোজ বলে যে আমি এরকম অনেক কিছুই জানি, আপনি খুঁজতে থাকুন আমি কি কি জানি আর কিভাবে জানি। অপলা এরপরে জানায় যে রণর মা মারা যাওয়ার পরে এই বাড়িতে এই দুটো পদ কখনোই রান্না হয়নি। যাই হোক, রণর সরোজের রান্না খেয়ে খুবই ভালো লাগে আর সে চেটেপুটে খেতে থাকে। অন্যদিকে বিনু যায় সরোজের দাদুর বাড়িতে সরোজের ব্যাপারে খোঁজখবর করতে। সে সরোজের ছোটবেলার ছবি দেখতে চায়। আসলে আশ্রমের ফাদার দাদুকে আগে থেকেই ফোন করে বিনুর ব্যাপারে বলে দিয়েছিল আর বলেছিল যে রাগিনীও একদিন তার সাথে উপস্থিত ছিল। এই কথাটা জানার পরে দাদু খুবই সজাগ হয়ে যায় আর তার ছোট মেয়ের ছবি নিয়ে আসে। ছোটবেলায় হারিয়ে যাওয়ার বোনের মুখের সাথে মিল না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে বিনু, এটা ভেবে যে সরোজিনী ওর হারিয়ে যাওয়া বোন নয়।